আপনি এখান থেকে তারকেশ্বর কাঁধে জল নিয়ে যাবেন, ডায়মন্ড থেকে জল নিয়ে যাচ্ছে লোক তারকেশ্বর। এবার বলুন তো, যারা যারা গেছে এটা জানে, যারা যায়নি তারা জানে না। বলুন, মন্দিরের ভিতরে ঢুকে জল ঢালেন নাকি পাইপ আর কাঁপা রেখেছে তাতে জল দেন? তাহলে ঠাকুর তো আপনার, ভগবান তো আপনার। জল এত দূর থেকে নিয়ে গেছেন পা ফুলিয়ে, কাঁপায় দিয়ে আসছেন কেন? একটা ফকির প্রথম লাইনে দাঁড়িয়ে নামাজটা পাঠ করতে পারে, একসঙ্গে উজু করতে পারে, কিন্তু আপনি পারবেন না। আপনি মনে করছেন 50 কিলোমিটার দূর হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢালছেন, পুণ্যি করছেন, স্বর্গে যাবেন। আপনি কখনো দেখেছেন যে তারকেশ্বরে জলটা ঢালতে যাচ্ছেন সেই তারকেশ্বরের ব্রাহ্মণরা 40-50 কিলোমিটার দূর থেকে জল এনে ওই তারকেশ্বরের মাথায় ঢালছে? দেখাতে পারবেন না। আমি ওদের জিজ্ঞাসা করেছিলাম, কয়েকজনের সঙ্গে আমার পরিচয় আছে যারা পূজা করে, এখন ওদের বংশ অনেক বড় হয়ে গেছে, তো ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে, কয়েকজনের সঙ্গে পরিচয় আছে আমার। আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তোরা জল ঢালিস না, এরা ঢালতে যায়, তোরা ঢালিস না কেন? বললে আমাদের বাড়িতে একটা প্রবাদ আছে। প্রবাদটা কি? ওই জলটা গিয়ে পড়ছে যে পুকুরে, ওই পুকুরই হচ্ছে গঙ্গা, আমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। ওরা জানে গঙ্গা ওদের মন্দিরের কাছে, কিন্তু তুমি জানো না। তুমি মনে করো গঙ্গা ডায়মন্ড হারবারে আছে, এখান থেকে জল নিয়ে গেলে তবে তুমি বাঁচবে, না হলে তুমি মরবে। যেখানে তুমি যাচ্ছ সেখানে ওরা যাচ্ছে না, ওরা জানে, কিন্তু তুমি, তোমার মাথায় ঢুকবে না। শুনে নাও, এখান থেকে বৃন্দাবনে গেলে গোবিন্দর কাছে চাইতে, গোবিন্দ তোমার মনের বাসনা পূরণ করবে। বলো তো ভাই, সেই গোবিন্দের দরজার সামনে হাজার হাজার ভিখিরি বসে আছে, তুমি তো একদিন গিয়ে চাচ্ছ, ওরা প্রত্যেক দিন চাচ্ছে। সত্যি যদি গোবিন্দ চাইলে দিত, তোমার আগে দিত না ওদের আগে দিত? তাহলে ওরা ভিক্ষে করছে কেন? এটা বুঝবে কবে? এটা তোমার বোঝা লাগবে। উইথ ক্যামেরাতে এভিডেন্স হিসাবে আমি আবার বলছি, সত্যিই যদি আমি ইসলাম ধর্মের মানুষ হতাম, নিজেকে ধন্য বলে মনে করতাম। এ কথাটা কেন রিপিট করলাম? ইসলাম এমন একটি ধর্ম, নিজে নিজেই স্বতন্ত্র, কিন্তু ইসলামের হাদিসে কিছু এমন মত আছে যে মতগুলো ইসলামের অনেক মানুষই মানেন না। খারাপ যেটা খারাপ সেটা তো মেনে নেওয়া যাবে না, কিন্তু ভালো যেটা সেটা আপনাকে অবশ্যই মানতে হবে। আপনি চলে যাবেন গুরুদুয়ারায়, আমি শিখ নই, আমি আবার বলছি, ওই দিন যে কথা বলেছিলাম, আমি শিখ ধর্মের মানুষ নই, কিন্তু নিজেকে যদি শিখ ধর্মের মানুষ বলে মনে করতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। কেন জানেন? আপনি কোনো গুরুদুয়ারায় গেলে জুতো খুলবেন, জমা দেবেন, প্লাস্টিকের জুতো হলে পরিষ্কার করে রেখে দেবে, আপনার চামড়ার জুতো হলে ওরা পালিশ করে রেখে দেবে। লঙ্গর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লঙ্গর চলে, বিনা পয়সায় ফ্রিতে খান, কোনো স্লিপ কাটা লাগবে না, কোনো টুকন কাটা লাগবে না, কোথাও আপনার টাকা জমা দেওয়া লাগবে না। আপনি যাবেন, থালা নেবেন, খাবেন, লোক দাঁড়িয়ে আছে আপনার থালা ধুয়ে দেওয়ার জন্যে, আপনার ধোয়া লাগবে না। তাদের মতো সেবা পুরো সমগ্র ভারতবর্ষে আর কেউ করে না। আপনি চলে যাবেন বৃন্দাবন, নাম ধরে 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 বলে দিতে পারি, আপনার পয়সা নেই, আপনি ধাক্কা খাবেন, আপনার টাকা আছে, আপনি ভিআইপি লাইন দিয়ে ঠাকুর দেখে চলে আসতে পারবেন। জুতো দেওয়ার জন্যে পয়সা, বসার জন্যে পয়সা, দম নেওয়ার জন্যে পয়সা, প্রসাদ পাবেন, প্রসাদের জন্যেও সেখানে জালিয়াতি, আপনার পয়সা দেওয়া লাগবে। আপনি কি হবেন? লাইনে দাঁড়িয়ে ধাক্কা খাবেন, না প্রথম সারিতে গিয়ে ঈশ্বরের প্রার্থনা করবেন? আপনি কি হবেন? লাইনে দাঁড়িয়ে ধাক্কা খাবেন, জুতো জমা নিচ্ছে যেখানে টাকা নিচ্ছে ওখানে যাবেন, নাকি যে শিখরা দাঁড়িয়ে আছে আপনার জুতো পালিশ করে দেওয়ার জন্যে, আপনার সেবা করে দেওয়ার জন্যে, আপনাকে 24 ঘন্টা পাঙ্গাত উপলব্ধ করানোর জন্যে, আপনি সেটা হতে ভালোবাসবেন? আমি আবার বলছি, প্রত্যেকটা মতপথের যেগুলো ভালো আমি সেটা পেতে চাই, সেটা হতে চাই। অনেকে কমেন্ট বক্সে গিয়ে বলছে আমি মুসলমান, আমি না তো হিন্দু না তো মুসলমান,
আমি শুধুমাত্র চেষ্টা করছি পাত থেকে মাথা পর্যন্ত হওয়ার জন্যে ইনসান। আমার কোনো জাত নেই, আমার কোনো মজাব নেই, আমার কোনো ধর্ম নেই। আমি যে ধর্ম প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি, আমার সনাতন ধর্মের প্রকৃত যে ধর্ম সেটা হলো মানব ধর্ম। সেই মানব ধর্ম আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। প্রেম সে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়। কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূরাদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরা সুর। বাবা কথা দিলাম, সাধু সঙ্গ করব না, সাধুর কথা শুনবো না, হরি নামেও যাব, আস্তে 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 হরি নামেও যাব না। মন দিয়ে শোনো, কিছুদিন পরে তার বাবা মারা গেল। গ্রামের লোকেরা এলো, ভেবেছে খাওয়াটা হবে। আমি শুনেছি বিয়ে হচ্ছে, খাওয়া অসুবিধে নেই, আনন্দ হচ্ছে, খাওয়া যায়। কারোর মুখে ভাত, জন্মদিন খাওয়া যায়। সত্যি কোনো মানুষ মারা গেছে, তার বাড়িতে কি খাওয়া উচিত? এটা কি কোনো অনুষ্ঠান, কোনো যজ্ঞ, কোনো আনন্দ? এটা আপনারা বিচার করবেন। সাধু বৈষ্ণবের ভিতরে রীতিনীতি আছে, মরা বাড়িতে যাওয়া উচিত নয়, মরা বাড়ির জলস্পর্শ করা উচিত নয়। এতে কি হবে, যদি পারেন যাদের বাড়ি মারা গেছে তাদের বাড়ি 2 টাকা দিয়ে সাহায্য করবেন। সমাজ তৈরি করে খেয়ে তাদের অর্থদণ্ডটা দেবেন না, এটা একেবারে উচিত না। মাটি খুলেছে, বাবাকে সমাধি দিয়েছে, ব্যাস শেষ। বাবা স্মৃতির উদ্দেশ্যে বাবা যে কথাগুলো বলেছে সেই কথা রাখার চেষ্টা করছে। ঘাটন দাস যা ছিল জমানো, কদিন বসে বসে খেয়ে ফাঁকা হয়ে গেছে। 2টো ভাই, ছোট ছোট ভাই, তাদেরকে বললে আমি বড় দাদা, তোদের কোনো চিন্তা নাই, চুরি আমি করতে যাব। ব্যাস বেরিয়েছে। সেদিন ছিল শিব চতুর্দশীর রাত। যে গ্রামে যায় সে গ্রামে গিয়ে দেখে বাড়িতে ঘুমাচ্ছে কম, জেগে আছে, ঘুমাচ্ছে কম, জেগে আছে। তোরটা শুনতে পাচ্ছি না আমি। জেগে আছে বেশি। এখন বাড়ির লোক যদি জেগে থাকে চুরি করা যাবে? যাবে না। শিব চতুর্দশীতে একটা প্রবাদ আছে, এই রাত্রিটা পুরো যে জাগতে পারবে মরার পরে কোথায় যাবে? স্বর্গে নয়, শিবলোকে, স্বর্গে যাবে না। শিব এসে মৃত্যুর পরে তাকে শিবলোকে নিয়ে যাবে। 4 টাইম পূজা হবে। ক টাইম পূজা হয় মায়েরা? 4 টাইম পূজা হয়। এই শিব চতুর্দশীর ব্রত যে প্রথমে যাকে দিয়ে জানা যায় বেদ, সে ছিল কোথায়? জঙ্গলে। বর্ষার রাত, বাঁচার জন্য বেলগাছের উপরে উঠেছে। ভালো করে খেয়াল করবেন, বেলগাছের উপরে উঠেছে। আর যতবার বজ্র বিদ্যুৎ পড়েছে ভয়ে কেঁপে উঠেছে। তার কাঁপুনিতে বেলগাছের পাকা পাতা ঝরে পড়েছে। নিচে শিব মূর্তি ছিল, শিবের মাথায় পড়েছে। এখানে কি কোনো বামন ছিল? এই ব্যাগ, আজকের শিবরাত্রি, 4 টাইম পুজো করার জললে মরার পরে শিবলোকে যাবি। এখানে কোনো বামনের কাজ নেই, ও অজান্তে দিয়েছে। আপনি জেনে দেবেন, বামনের জন্য কেন অপেক্ষা করে আছেন? শিব এমন একটা দেবতা, ভক্তি ভরে দেন বা অভক্তি ভরে দেন, অমৃত দেন বা বীজ দেন, যা দেবেন ও নিয়ে নেবে। ভালো করে মন দিয়ে শুনুন। সমুদ্র মন্থনে অনেক কিছু উঠেছে, সকলে নিয়েছে। মা বলছে তুমি শুয়ে আছো বাড়ি, নাক ডাকিয়ে গাঁজা খেয়ে ঘুমাচ্ছ, সব মালপত্র উঠলো, সে যার মতো ভাগ করে নিচ্ছে, তুমি যাও। ও এসেছে তখন মন্থন হয়ে গেছে, ঘাঁটা হয়ে গেছে। এসে বললে আরেকবার ঘাঁট।
এবার যা উঠবে আমি নেব। শিবের ওপরে কে তর্ক করবে? ব্যাস, শিবের আদেশে ঘাঁটা আরম্ভ হয়েছে। ঘেঁটেছে, ওঠেনি কিচ্ছু, সাপ বিষ তুলে দিয়েছে। এবার কি হবে? তুমি বলেছো যা উঠবে তুমি নেবে। অনায়াসে শিব গরল ধারণ করেছে। কেউ সোনার কাপড় পরে, কেউ রূপোর কাপড় পরে, কেউ জরিবের কাপড় পরে। শিব কি পরেছে? বাঘের ছাল পরেছে। কেউ পারিজাতের মালা, কেউ গোলাপ ফুলের মালা, কেউ চন্দনের মালা। শিবের গলায় কিসের মালা? হাড়ের মালা, কঙ্কালের মালা, সাপের মালা। আমরা বিয়ে করতে যাই মুখ ভাই, শিব বিয়ে করতে গেছে কোন ভাই? পিছন ভাই। উল্টো লোক, সকলে যা করে ও করবে। আমরা বিয়ে করতে যাই ট্যাক্সিতে উঠে, মারুতি উঠে, টাটা সুমোয় উঠে, স্করপিওতে উঠে, ঘোড়ায় উঠে, পালকিও যায়। হ্যাঁ যায়, এখন আর নেই হয়তো, যা যেত। উনি কিসে যাচ্ছে? গরুর পিঠে উঠে যাচ্ছে। ভাবতে পেরেছেন? বিয়ে করতে আমরা যাই কি করে? বডি স্প্রে মারি, রজনীর গন্ধ, গোলাপের গন্ধ, চন্দনের গন্ধ, সকালবেলা হলুদ মেখে নি, কালার চেঞ্জ করে নি। উনি বিয়ে করতে যাচ্ছে, গায়ে কি মেখেছে? ছাই মেখেছে। উল্টো কলের দেবতা। একটা গল্প মনে পড়ে গেছে। একটা চোর চুরি করতে বেরিয়েছে, শিবরাত্রি, কোথাও চুরি করতে পারছে না। অবশেষে ঘুরতে 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 একটা মন্দিরে ঢুকেছে। ঢুকে দেখছে মন্দিরে আলো জ্বলছে না, অন্ধকার। উপরে তাকিয়েছে, দেখলো একটা ঘন্টা টানানো আছে, 13-14 কিলো হবে। বলে কেউ নেই যখন, তাহলে ঘন্টাটা খুলে নে, বেচলে আমার 2-4 দিন চলে যাবে। 13-14 কিলো পেতল কাঁসা, 1 পয়সা কি দাম। এবার অত উপরে উঠবে কি করে? হাত তো যাচ্ছে না। আশেপাশে কোনো চেয়ার বেঞ্চি নেই। নিচের দিকে তাকিয়ে দেখে শিবলিঙ্গ আছে। প্রণাম করে নিয়ে বলছে, বাবা শুধু ঘন্টাটা খোলার জন্য উঠব, নেমে গিয়ে আবার গড় করব, রাগ করুনি যেন। মাথায় পা দিয়ে উঠে ঘন্টাটা ধরেছে, নিচের থেকে আওয়াজ আসছে, কে রে তুই? কে কথা বললো? কে? আমি। তুমি কে? আমি তোর ওপরে প্রসন্ন হয়েছি, খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। তুই কি চাস বল। আরে দেবে পরে, তুমি কে আগে বলো। বললে আমি শিব ঠাকুর, যার মাথায় পা দিয়ে তুই উপরে ঘন্টা খুলছিস। চোর চিন্তা করছে সর্বনাশ, পা তুলে দিলুম আরো সন্তুষ্ট হয়ে গেল। বললে দেখ, শিবরাত্রির দিনে সকলে আমার জল দেয়, ফুল দেয়, বেলপাতা দেয়, আর তুই পুরো বডিটা আমার দিয়ে দিলি। এর জন্যই আমি তোর উপরে তুষ্ট। শিবকে, শিব এমন একটা দেবতা। শিব ভক্তরা বলেন, শিব ভক্তরা বলেন, তিনি একটি বেল পাতা হাতে তুষ্ট, যা কিছু করো না হয় তিনি রুষ্ট। তিনি একটি বেল পাতাতে তুষ্ট। মন্ত্র লাগে না, তন্ত্র লাগে না, তন্ত্র লাগে না, যাগ লাগে না, যজ্ঞ লাগে না, লাগে না সংস্কৃত মন্ত্র। মন্ত্র তিনি একটি বেল পাতাতে তুষ্ট। বলতে পারো না, বলা লাগবে না। যে বোবা সেও তাকে ডাকতে পারবে, যার মুখে কথা আছে
সেও তাকে ডাকতে পারবে। মুখে কোন মন্ত্র বলা লাগবে? মায়েরা যারা শিব ঠাকুরকে ভালোবাসেন আমার সঙ্গে, বম বম ভোলে বম 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 তারক বম, বম বম ভোলে বম 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 ভোলে বম 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 ভোলে বম 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 তারক বম, বম বম ভোলে বম ভোলে বম 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 তারক বম, বম বম ভোলে বম 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 তারক বম, ভোলে বম 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 ভোলে বম। মায়েরা সন্ধ্যা হচ্ছে, আমার সঙ্গে একটু শিবের ভজন করা যাবে? করা যাবে তো? আমার সঙ্গে বলুন, ভোলে বম তারক বম ভোলে বম তারক বম, ভোলে বম তারক ভোলে বম তারক বম, 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 ভোলে বম তারক বম। ওই দিন রাত্রে ছিল শিবের পূজা। ঘাটম দাস যে গ্রামে যায়, দেখে সবাই জেগে আছে, তা এক বাড়িতে দেখে নিশুতি মরে গেছে। খাওয়া দাওয়া করে তারা ঘুমিয়েছে। সরাসরি ঢুকবে তো ঢুকবে, রান্নাঘরে ভিতরে ঢুকেছে। কিছু কিছু খাওয়ার পরে এঁটো থালাগুলো ধুয়ে রেখে দেয়। আবার কিছু কিছু মায়েরা আছে খাওয়ার পরে এঁটো থালা রেখে দেয়, সকালে ধুইব। এই বাড়ির মা করেছে কি, এঁটো থালাগুলো রেখে দিয়েছে সকালে ধুইবে বলে। এইবার রেখেছে গুছিয়ে রান্নাঘরের ভিতর। ঘাটম দাস পা টিপে টিপে যায় যেন না পায়। কেউ যেন তার খবর না পায়। পা দেবে তো দেবে, দিয়েছে তেই থালার ঝাঁকার উপর। আমার জমনি থালার কানায় পা দিয়েছে, থালা উল্টে এসে এবারে ঝোনাক করে পড়ে। এই কে 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 রে কে রে, চোর এসেছে। কে কে কে? ঘরের গৃহস্থী বলছে কেউ না, মনে হয় বিড়াল ঢুকে। থালার ঝাঁকার উপরে পা দিয়েছে, থালা উল্টে পড়েছে, ঝনাক করে আওয়াজ হয়েছে। ভালো করে শুনবে। এইবার গৃহী বলছে কে কে? বললো চোর এসেছে। চোর বললে চোর নয়, মনে হচ্ছে কোনো বিড়াল কুকুর ঢুকেছে, রান্নাঘরের দরজা দিতে ভুলে গেছো, শুয়ে পড়ো। বউ বলছে না, থালা বাসন যার জ্বালা তার কমে গেছে। এটা করবেন না। যেমন আমি প্রত্যেক বছর বলি, সবাইকে বলি, এটা কেন করি? কীর্তনে সত্যি কিছু যদি দেওয়ার হয় আমাকে দেবেন না, কমিটিকে দেবেন। কেমন? কমিটির দিলে কমিটি বাঁচবে, তবে আমরা বাঁচব। আর সব যদি আমাদের দিয়ে দাও, ওরা যদি না বাঁচে আমরা আর আসবো? কদিন কষ্ট করে চাঁদা তুলছে বেচাদের, আপেলগুলো ওদের দে, ওরা খাক, আমরা তো সব সময় খাই,
এগুলো করবেন না, কেমন করবেন না। যতক্ষণ গান চলছে এটা ভাবভঙ্গ হয়, গতি থেমে যায়, এটা করবেন না। আবার অনুরোধ করছি, প্রণাম আমাদের করবেন না। আমরা যুদ্ধ করছি মানুষের সঙ্গে। আমি আপনাদের ছেলে, আপনাদের পরিবারের মানুষ, আপনারা আমার বাব্যই ছিল, আত্মীয় বন্ধু বান্ধব। আমার বয়স কত? হতে পারে যে আপনার থেকে আমি দুটো বই বেশি পড়ে রেখেছি, তার মানে আমার পায়ে প্রণাম করা লাগবে? এটা করবেন না। মা মা, বাবা বাবা, এর কোনো বিকল্প নেই। আমার সমাজের মানুষ যেদিন এটা বুঝতে পারবে, সেদিন দেখবেন আমার সমাজকে কেউ আর ঠকাতে পারবে না। এবার চলুন লীলার দিকে যাই। বউটা উঠেছে দেখতে চেক করতে রান্নাঘর, গিয়ে দেখে অন্ধকারে ডাবর ধরে দাঁড়িয়ে আছে কোথাকার কোন পর। বড় ডাবরটা 7.5 কিলোর ডাবর ধরে চোর দাঁড়িয়ে আছে, নিয়ে পালাবে। আর সেই সময়ে বউটা ঢুকেছে। ঘাটনকে জিজ্ঞাসা করছে, কে তুই? ঘাটন মনে করলে, ঘাটন না ঠিক আছে, ঘাটন বলছে, কে তুই মানে কি, আমি কেউ নয়, বলে মেরেছে দৌড় বউটার পাশ থেকে। বউটা চিল্লে উঠলো, যা ভেবেছি তাই হয়েছে, এসে গেছে চোর, এসে গেছে ধর 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 ধর, এই মার মার ধর। দেখবেন পাড়ায় কোনো ভালো কাজে কেউ বেরুক বা না বেরুক, যদি বলে চোর ঢুকেছে, একজনকেও পাবেন না বাড়িতে শুয়ে আছে, সকলে বাইরে বেরিয়ে আসবে। এই পাড়ার লোকেরাও তাই করলো, তাড়াতাড়ি বাইরে বেরিয়েছে। ও একা, পিছনে 1000 লোক। কেমন? কেউ বা মোমের বাতি ধরে, কেউ বা প্রদীপ ধরে ছোটে। কমন সেন্স, সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ। যার জেনারেল নলেজ আছে জীবনে সে উইনার হবে। যার সাধারণ জ্ঞান নেই তার কিন্তু মাটি কেটে কেটে জীবন খাওয়া চলে যাবে, পরের বাড়ি কাজ করতে হবে। সাধারণ জ্ঞান মাইনে রাখে, স্কুলের শিক্ষা মাইনে রাখে না। স্কুলের শিক্ষা যদি মাইনে রাখতো, স্কুলে পড়ার পরে কোনো মানুষ গিয়ে 30-35 হাজার টাকা চাকরি করছে, ভালো করে শুনবেন, কেউ কিচ্ছু পড়েনি, ফুচকা তৈরি করে মাসে 70-80 হাজার টাকা, ফুচকা টিপে 80 হাজার টাকা ইনকাম করছে। ভাবতে পারেন এটা কি? জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। সমাজ কোনটা চায়, কোনটা খায়, সেটা নিয়ে বিক্রি করে। এটা আগে বোঝা লাগে। আমি বলছি না স্কুলে যাবেন না, স্কুলে অবশ্যই যাবেন, কিন্তু জেনারেল জ্ঞান আপনার অবশ্যই থাকার দরকার। ছট চট জলদি বুদ্ধি, হঠাৎ করে মাথায় বুদ্ধি আনতে হবে, তবে আপনি তীক্ষ্ণ বুদ্ধিমান, তবে আপনি বুদ্ধিশালী, তবে আপনি জ্ঞানী মানুষ। আর চোর পালালো তারপরে বুদ্ধি আসলো, তাহলে আপনার কিন্তু কোনো দাম নেই। চোর করেছে কি? চোরের বেটা চোর, রক্তে রক্তে চুরি লেখা আছে। হঠাৎ করে ডাবর নিয়ে ছুটছে আর ভাবছে আমি যে রাস্তা দিয়ে আসছি ওরা সেই রাস্তা দিয়ে আসছে, তাহলে আমি রাস্তায় যাচ্ছি ওরা রাস্তায় আসছে, আমার রুট চেঞ্জ করার দরকার। ও এবার আগান বাগান দিয়ে ভাঙছে, আগান বাগান ভাঙছে, এরা রাস্তায় ছুটছে আর ও বাগান মাঠের থেকে যাচ্ছে। ছুটতে ছুটতে ওমা সামনে দেখছে অনেক লোকের মেলা। চোর ভাবলে এই টোকা গিয়ে ওদের ভিতরে ঢুকে যাব, আমার আর কেউ দেখতে পাবে না। ভিতর থেকে আওয়াজ আসছে, তোর পিছনে ওরা ছুটছে না, ওরা ডাবরের জন্য ছুটছে। ডাবর ফেলে দে, দেখবি ছোটা বন্ধ হয়ে যাবে। ডাবর যদি পেয়ে যায় আর কেউ ছুটবে? ছুটবে না। তাও 7.5 কিলো ডাবর ফেলে দিয়েছে, দিয়ে মাঠ থেকে লাফ মেরেছে। লাফ মেরে পড়বে তো পড়বে কোথায়? পাড়ার ছেলেরা শিব পূজা তো বেল গাছের ডাল কেটেছে, পাতাগুলো নিয়েছে আর কাঁটাগুলো পাশে, পা দেবে তো দেবে, তার উপরে লাফিয়ে পড়েছে।
3-3.5 ইঞ্চি মতো কাঁটা। হাসছি, কত বড় না হোক, হয়তো 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি হবে, আমি হয়তো একটু বেশি করে বলি, একটু হয়তো কম হবে। ঢুকেছে একেবারে পায়। এবার এই পায়ে কাঁটা ফুটেছে, ওই অবস্থায় কি ছোটা যায়? ছোটা যাচ্ছে না। এক পা উঁচু করে, এক পা ধুতির কোঁচা ধরে এক পায়ে ছুটে ছুটে যাচ্ছে, যাতে পিঠ বাঁচানো যায়। আর ওই শিবরাত্রির রাত্রিতে ওই গ্রামে চলছিল শিব কথার পাঠ, গোবিন্দ কথার পাঠ। পাঠক পাঠ করছে, আর শ্রোতারা বসে শুনতে শুনতে হাত তুলে নাচানাচি করছে, নাচানাচি করছে যে দেখো ভগবান ভক্তের জন্যে কিভাবে নাচানাচি করে, ভক্তদের সঙ্গেও নাচানাচি করে। ও যে আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, ও যে আমার ভগবান, ও যে আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, ও যে আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, ও যে আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, ও যে আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, ও যে আমার ভগবান, আমার ভগবান, ও সে আমার ভগবান, আমার ভগবান, ও সে আমার ভগবান। কৃষ্ণ বলো, বলো হরি রাম, ও যে আমার ভগবান ভাই, আমার ভগবান। কৃষ্ণ বলো, বলো হরি নাম, আমার ভগবান, ও সে আমার ভগবান। কৃষ্ণ বলো, বলো হরি রাম, আমার ভগবান ভাই, আমার ভগবান। কৃষ্ণ বলো, বলো হরি রাম, আমার ভগবান, আমার ভগবান। কৃষ্ণ বলো, হরি বলো, বলো তুমি রাম, আমার ভগবান, ওরা আমার ভগবান। কৃষ্ণ বলো, হরি বলো, বলো তুমি রাম, আমার ভগবান, আমার ভগবান। প্রেমসে আমার জন্য এলো তারা, বৃন্দাবন নদিয়াতে দিল ধরা। ওরা আর কেউ নয়, ওদের অবদান আমার ভগবান, আমার ভগবান, আমার ভগবান, সে আমার ভগবান, আমার ভগবান, সে আমার ভগবান। বেদ বলে তার কোনো আকার নেই। শুনবেন ভালো করে। ঘাটন দাস পায়ে কাটা ফুটে এইভাবে এইভাবে যাচ্ছে, আর ওদিকে ভক্তরা শিব নামে হরি নামে নাচছে। ওরা তাকিয়ে দেখলো, ওরে বাবরে, এ কোন ভক্ত এক পা তুলে নেচে নেচে আসছে। ওরা তো জানে না যে পায়ে কাঁটা ফুটেছে বলে জ্বালায় এক পা তুলেছে। ও পিছনে না থেকে নেচে নেচে সামনে ঢুকছে। ভজন শেষ, সকলে বসে পড়েছে, ও বসে পড়েছে। এইবার বসে বসে চিন্তা করছে কোথায় এলুম। দেখলে ওপরে গদি করা আছে, কেউ যেন কথা বলছে। মনে পড়ে গেল বাবা মরার আগে বাবাকে কথা দিয়েছিলাম, হরি কথায় যাব না, হরি কথা শুনবো না। কিন্তু বিপদ, হরি কথায় ঢুকে পড়েছে, এখন করবে কি? পায়ে কাটা ফুটেছে, বসে পড়ে দুটো কানে দুটো আঙুল ঢুকিয়ে দিয়েছে। বাবাকে কথা দিয়েছে হরি কথায় যাব না, সাধুসঙ্গ করব না, হরিনাম শুনবো না। কানে যাতে হরিনাম না ঢোকে দুটো আঙুল দিয়েছে। আঙুল দিয়ে দেখছে কথা ঢুকছে না। কিন্তু যে ঢুকেছে ওকে বার করবে কি করে? যদি না বার করে, যন্ত্রণা তো বন্ধ হচ্ছে না। পাশে এক বয়স্ক লোক বসেছিল, শুনে বলছে, বাবা হরিনামে এসছো, তা কানে হাত দিয়ে আছো কেন বাবা? হাতটা সরিয়ে নাও, তবে তো হরিনামটা কানে ঢুকবে, তবে তো বুঝবে। বললে, শোনো, আমি কান দিয়ে শুনছি না, আমি মন দিয়ে গ্রহণ করছি। হাত আমার একটা থাক, আমি যদি বার করে নিই, তুমি হাত দিতে পারবে? তাহলে আমি একটা হাত বার করব। বললে, হ্যাঁ তুমি বার করো, আমি একটা আঙুল দিচ্ছি। যেই আঙুল দিয়েছে একটা, এ দিয়েছে একটা, ও টেনে টেনে কাঁটা বের করছে।
এখন বয়স্ক লোক, একজনের কান আর একজন যদি আঙুল দেয় সমান হবে? ব্যালেন্স ডিসব্যালেন্স হচ্ছে। আর ওদিকে ও হরি কথা বলতে বলতে বলে উঠল, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ সৎসঙ্গ করলে সব কিছু তোমার সিদ্ধি হবে। কানটা হালকা করে আলগা হয়েছিল, কানে যখন কথাটা ঢুকেছে বললে এ তো খারাপ কথা নয়, তাহলে আমার বাবা শোনার জন্য মানা করলো কেন? দেখি আরেকটু শুনি তাহলে কি হয়। এইবার বললে, শোনো, সাধু সঙ্গ করবে তাকে পাওয়ার জন্যে, সে যদি তোমার জীবনে আসে, ভগবান যদি তুমি পাও, তুমি তাকে চিনবে কি করে, তুমি তাকে জানবে কি করে, বুঝবে কি করে এ ভগবান? যে কেউ বলে দিতে পারে আমি ভগবান, যে কেউ বলতে পারে আমি তোমাদের এখানে কীর্তন করতে এসেছি, আমি বলতে পারি আমি মানুষ নয়, আমি ভগবান। বিশ্বাস করবে? যারা আমার ভালোবাসে অনেকে বলতে পারবে যে না, হতে পারে ভগবান, না হলে উনি বলবে কেন? অনেকে আবার বলবে না, উনি কি করে ভগবান হয়, উনি ভগবান হতে পারবে না, উনি মানুষ, ভগবান হতে পারে না, তর্ক বেঁধে যাবে। এইবার কান যখন বুড়ো দিতে যাচ্ছে, কাঁটাটা বের করে বুড়োর আঙুলটা সরিয়ে দিয়ে বললে, এতক্ষণ দিয়েছ আর দেওয়া লাগবে না, এবার শুনতে দাও। বললে, চিনবে কি করে? বললে, ভগবানের যত গরম লাগুক না কেন, ভগবানের ঘাম হয় না। মায়েরা শুনুন, আমরা ভগবানের পায়ের ধারে প্রদীপ জ্বালিয়ে দিই, প্রদীপ দাউ দাউ করে জ্বলে, ধুনুচি জ্বালিয়ে দিই, যজ্ঞ করি, আমাদের গরম লাগে, আমাদের ঘাম হয়। বাবাজি বলছে ভগবানের জীবনে ঘাম হয় না। ভগবান যত লাপালাপি করুক, নাচুক, ভগবানের গলার মালা কিন্তু নাচবে না। সকলার ছায়া পড়বে, কিন্তু ভগবানের ছায়া মাটিতে পড়বে না। ভালো করে শোনো, চোর কাঁটা বের করে এক হাতে কাঁটার টিপটা, ছেদটা টিপে ধরে কথাগুলো শুনছে, কথাগুলো বলছে কি? চোর ভাগবত পাঠক বলে উঠলে, ওই প্রবচনকার বলে উঠলেন, যদি চুরি করতে হয় তো রাজার বাড়ি করবে, তবে তুমি জীবনে দাঁড়াতে পারবে। গরিবের বাড়িতে যেন কখনো চুরি করো না। মারলে গন্ডার বা হাতি মারবে, চুরি করলে রাজার বাড়ি চুরি করবে। জীবনে কখনো মিথ্যে বলবে না, জীবনে কখনো সত্যকে লুকাবে না। কানটা খুলে রেখে চিন্তা করছে, তাহলে আমার জীবনে আমার অনেক লস হয়ে গেছে, যদি সাধু সঙ্গ করতাম আমার মনে হতো ভালো হতো। এবার যখন উঠে দাঁড়িয়েছে, পাঠ শেষ হচ্ছে, শেষ করার আগে পাঠক বলে উঠলে, শেষ নির্দেশ, আমার কথা মনে রাখো, মন দিয়ে শোনো, বাড়িতে গিয়ে যেন ভুলো না, যখন যখন বিপদে পড়বে সাধুদের কাছ থেকে পরামর্শ নেবে। বাহ, যেই বলেছে ভাগবত পাঠ শেষ, শিব কথা শেষ, ভোর হয়ে আসছে, যন্ত্রণা পেতে পেতে হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেছে। গিয়ে কয়েকদিন ব্যথা ঠিক করে চিন্তা করছে। ওই বাবাজি বলে দিয়েছে যে আমি মিথ্যে কথা বলবো না, আমি আজ থেকে মিথ্যে কথা বলবো না, আর চুরি যদি করতে হয় গরিব লোকের বাড়ি চুরি করব না। চুরি করব কার বাড়িতে? রাজবাড়িতে গিয়ে চুরি করব। প্রথম চুরি করতে গেছে সেনাপতির বাড়িতে। সেনাপতির বাড়িতে গিয়ে কিছু পায়নি, পেয়েছে কি? সেনাপতির পোশাক আর মুকুটখানা, আর বাঁধা ছিল সেনাপতির ঘোড়া, ওটাও নিয়েছে। নিয়ে এবার রাত্রিবেলায় সেনাপতির পোশাক, মুকুট আর ঘোড়ায় উঠে চলেছে রাজার বাড়িতে চুরি করতে। এসেছে রাজার সিংহদুয়ারের কাছে, দুই দিকে দাঁড়িয়ে আছে দুই দাড়ি, চাঁদনি রাত, গভীর রাত, চকচক করছে সোনার মুকুটখানা, দেখেই চেনা যায় এ সেনাপতি সাধারণ কেউ না। তবু দাড়ি জিজ্ঞাসা করছে, তুমি কে?
চোর কি বলবে আমি চোর? ও জীবনে প্রতিজ্ঞা করেছে মিথ্যে আমি আর বলবো না। ঘোড়ার পিঠে উঠে বললে আমি চোর। রাজার বাড়ি চুরি করতে যাচ্ছি, দরজা খোলো। এবার দাঁড়িয়ে এই দেখেছে সেনাপতি আমাদের সঙ্গে মস্করা করছে। আমরা জানি তুমি সেনাপতি, তোমার চিনি না, তোমার এলাক পোশাক, তোমার ঘোড়া, আমরা সব। এই দর খুলে দে, যা যা। এ চিন্তা করছে সত্যি কথার এত ক্ষমতা? তাহলে এতদিন আমি ভাগবত শুনিনি, সাধু সঙ্গ করিনি, আমার জীবনে কত ক্ষতি হয়েছে। এতদিন আমি মিথ্যে বলছি, কানমোলা খেয়ে নিচ্ছে, মিথ্যে আমি আর বলবো না। প্রথম দরজা পেরিয়েছে, দ্বিতীয় দরজা। প্রহরীরা জিজ্ঞাসা করছে কে? তাহলে আমি চোর। মুখের দিক, ও সেনাপতি, আপনিও রসিকতা করতে পারেন। আয় দরজা খুলে দে, দরজা খুলে দে। দরজা খুলে দিয়েছে। দ্বিতীয় দরজা খুলে গেল। ঘোড়াটা রেখেছে দুয়ারের কাছে, দ্বিতীয় দুয়ারের কাছে, একেবারে গট গট করে হেঁটে গেছে। সেনাপতির মাথার চূড়া, পোশাক, কিন্তু পায়ে তো কিচ্ছু নেই, খালি পা। ঢুকেছে রাজার শয়ন কক্ষে, যে ঘরে ঘুমাচ্ছিল। গিয়ে দেখে সোনাদানা পরা জামা, মুকুট, রত্ন সব ভরা, সব বস্তা ভর্তি করেছে। বস্তা ভর্তি করে ঘোড়ার পিঠে উঠেছে। আবার দরজার কাছে এসছে। জানি জানি, দাঁড়িরা বলছে জানি জানি তুমি সেনাপতি, দরজা খুলে দে। এখন সম্পদ রাখবে কোথায়? যেখানে সেখানে রাখলে অত জিনিস, কালকের তো খোঁজ হবে। আর খুঁজে যদি আসে, আমার যদি ধরে, আমার কাছে যদি পায়, তাহলে দোষী আমি হব। দেশের আইন ভালো করে শুনবেন। ট্রেনে উঠবেন, বাসে উঠবেন, ট্রামে উঠবেন, 6 বছরের ছেলে পুরো টিকিট লাগে। লাগে তো? ট্রেনে, ট্রামে, বাসে উঠবেন, 6 থেকে 7 বছরের ছেলে পুরো টিকিট লাগে। কিন্তু 17 বছরের ছেলে যদি রেপ করে, নাবালক বলে কোর্ট তাকে বাল সুধার কেন্দ্রে পাঠিয়ে দেয়। ভাবতে পাচ্ছেন? ট্রেনে উঠছেন, ও নাবালক নয়, 7 বছরের পরে পুরো ভাড়া লাগিবে। আর 17 বছরের ছেলে অন্যায় করছে, নাবালক বলে ছুট পেয়ে যাচ্ছে, সাজার থেকে মুকুট হচ্ছে। বুঝলেন? আইন সুধার হওয়ার দরকার। অন্যায় অন্যায়, ছোটতে করুক বা বড়তে করুক। রাজশাহী ঘোড়াতে করে চলেছে। না 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 না, মা মা মা। ও জগৎ মাতা, শুনবেন কথাগুলো, মন দিয়ে শুনবেন। কেউ না কেউ তো অবশ্যই আছে, যার জন্যে এই রচনা, এই জগৎ চলছে। আমি বলতে পারি না কেউ নেই, আবার প্রমাণও দিতে পারি না কেউ আছে। তবুও হে জগৎ মাতা, হে জগৎ মাতা, আমার আজ যা চুরির ধন, আমি সব তোমার মন্দিরে রাখলাম। কিছুদিন কেটে যাবে, গন্ডগোল থেমে যাবে, তারপরে নিয়ে যাব মা। যা কিছু চুরি করেছি অর্ধেক তোমার থাকবে, অর্ধেক আমার কাজে লাগবে। কথা দিলাম কোনো অন্যায় করব না।
ও জগত মাতা, জগত মাতা শ্যামা মা, ও জগত মাতা, ও জগত মাতা, ও জগত মাতা শ্যামা মা, ও জগত মাতা, জগত মাতা, জগত মাতা শ্যামা মা। তোমার পায়ে দিলাম যা কিছু চুরি করেছিলাম, তুমি আমায় রক্ষা করো মা, মা মা, ও গো মা, ও জগত মাতা, ও জগত মাতা, জগত মাতা শ্যামা মা। জগত মাতা, ও জগত মাতা, রক্ষা করো তুমি মা। মায়েরা, দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আপনাদের সাহায্য একান্ত কাম্য। এই কমিটির ছেলেরা আপনাদের দ্বারস্থ, আপনাদের কাছে যাচ্ছে। আপনারা যে যেমন পারবেন, যতটুকু খুশি এদের ঝোলি ভরিয়ে দেবেন। মন দিয়ে শুনবেন, আপনার নেই দেবেন না, দেওয়ার দরকার নেই। যার আছে, আপনারা যে দানটা করবেন এদের ঝুলিতে, দান করার সময় একটা প্রার্থনা করে দান করবেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার সংসারের জন্য প্রার্থনাটা করবেন না। যে আপনাকে সহ্য করতে পারে না, যাকে আপনি সহ্য করতে পারেন না, যে আপনাকে ঘৃণা করে, যাকে আপনি ঘৃণা করেন, আপনি যার চান না তার মুখ দেখতে, প্রার্থনাটা তার জন্যে করবেন যে হে গোবিন্দ, আজকের এই হরিনামের সাহায্য হিসাবে যে টাকাটুকু আমি, যে অর্থ এদের হাতে তুলে দিলাম, এই অর্থের পুণ্য হিসাবে ওই মানুষটার যেন মঙ্গল হয়। এতে উপকার কি হবে? আপনি যাকে ভালোবাসবেন, মনে করবেন সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, সেও আপনাকে ভালোবাসবে, আপনার কথা মনে করবে। আর আপনি যার জন্য হিংসা করবেন, সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, সে আপনার জন্য হিংসাই করবে। কেউ যদি আপনার জন্য হিংসা করে আর আপনি যদি তার জন্য প্রার্থনা করেন, কোনো না কোনো দিন সেও আপনার জন্যে প্রার্থনা করবে। আসুন আমরা একসঙ্গে এই মাতৃ আরাধনা ভজনটা করি আর কীর্তন আস্বাদন করি। ও গো মা, ও গো মা, ও গো মা, মা মা, করুণা করো যোগ মা, করুণা করো, করুণা করো যোগ মায়া, করুণা করো যোগ মায়া মা, করুণা করো মাতা, করুণা করো মাতা। করুণা করো যোগ মায়া, করুণা করো যোগ মায়া, হরে করুণা করো মায়া, করুণা করো
জয় জয় মা জয় জয় মা জয় জয় মা জয় 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 মা 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 জয় কালী করুণা করো করুণা করো যোগ করুণা করো যোগ করুণা করো যোগ দেবী কাত্যায়নী তং নমামি देवी भद्रकल्यै तं नमामि देवी जगन्माता तं नमामि सुंदर सुंदर रूप योगमाया योगेश्वरिणी अखंड लीला विलासकारिणी देवी त्वं स्वाहा त्वं स्वाधा देवी সুরেশ্বরী प्रेम से देवी मैया की देवी मैया की देवी मैया की